হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, এখন দুপুরবেলা জাস্ট খাওয়া দাওয়া হয়েছে। দুপুরবেলা বলতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসছে। এখন বাজে 3টা বাজছে আর আমার জাস্ট দুপুরের খাওয়া দাওয়া হলো। তো চুলটা না সারাদিন এভাবে বেঁধে রাখতে রাখতে দেখো, চুলে আমি যে স্ট্রেটনিংটা করিয়েছিলাম আজকে একটু ভালো করে লক্ষ্য করছিলাম যে চুলে যে স্ট্রেটনিংটা করিয়েছিলাম তো সেটা একদম চলে গেছে। এই যে দেখো চুলের অবস্থা কত বাজে হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গ্লাসে, আর ক্যামেরাতেও এখন দেখতে পাচ্ছি যে দেখো আমার চুলের স্ট্রেটনিংটা চলে গেছে, ঠিক আছে। তো এখন খুব তাড়াতাড়ি আবার চুলটাকে আবার ঠিক করতে হবে, কখন করতে পারবো ঠিক জানি না। আর বন্ধুরা, কালকে না হ্রদ দেখতে গিয়েছিলাম, ঠিক আছে। চলো চুলটা বেঁধে নিই, চুলের জন্য গরমটাই লাগছে। দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। দাঁড়াও চুলটাকে একটু বেঁধে নিচ্ছি। তো চুলটাকে একটু বেঁধে নিচ্ছি, খোলা চুলে কাজ করতে ভালো লাগে। আর বন্ধুরা, কালকে না হ্রদ দেখতে গিয়েছিলাম, ঠিক আছে। তো হ্রদ দেখতে গিয়েছিলাম, এই যে দেখো খাটের স্ট্যান্ডে এখন আমার সব কিছু মেলে মুলে রেখে দিয়েছি, দেখাচ্ছি। এই যে দেখো খাটের স্ট্যান্ডে সব ড্রেস এখানেই রেখে দিয়েছি। তো কালকের অর্ধেকে এসে আর এগুলো কিছু গোছানো হয়নি। আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভাবলাম চলো ড্রেসগুলো একটু গুছিয়ে নিই, নয়তো কি বলো তো রুমটা না পুরো আগোছালো লাগছে। রুমটা পুরোটা আগোছালো লাগছে, দেখতেও ভালো লাগছে না। আর প্রচুর মানে খাওয়া দাওয়ার পর তো বুঝতেই পারছো শরীরে একটা আলসে ভাব চলে এসেছে, তো একটু ঘুমাতে ইচ্ছে করছে। কিন্তু রুম এরকম আগোছালো রেখে না ঘুমাতে মোটেই ভালো লাগে না। তো তার জন্য সবার আগে এগুলো গুছিয়ে নিই ড্রেসগুলো। আর জাস্ট রথে পড়ে গিয়েছি, এখন গুছিয়েই রেখে দেবো, ঠিক আছে। আবার 1-2 দিন পরবো, তারপর হয়তো কাজ করবো। কারণ কালকে আর বেশি একটা মানে ড্রেসগুলো আর বেশি ভরেনি, তার জন্য। আগামীকালকে আবার হয়তো এগুলি পরে একটু বেরোবো, এই কারণে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, এই সোফাটা না সকালবেলা ঝেড়ে গুছিয়ে গাছিয়ে রাখলে আবার ছেলে আবার এটাকে এমন এলোমেলো করে রেখেছে দেখো। তো এখন আবার এই টাইমে সোফাটাকে একটু গুছিয়ে রাখতে হবে। আর পুরো রুমটাতে পুরো রুমে মনে হচ্ছে বালি বালি লাগছে, রুমটাকেও একটু ঝাড়ু করতে হবে। দুপুরবেলা খেয়ে এসে কার এই কাজগুলো করতে ভালো লাগে বলো? আমার কিন্তু প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু তার আগে রুমটা একটু গুছিয়ে নিতে হবে, নয়তো কী হবে বলো তো, নয়তো ঘুমও আসবে না। আর বন্ধুরা, ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তো বুঝতেই পারছো। তো আমি এই গুছিয়ে ধরো রুম থেকে বেরোবো, তারপর আবার এই গোছানো জিনিসপত্রের উপরে এসে পড়বে আমার ছেলে, ঠিক আছে। তো এসে একদম সব কিছু আবার পুরো আগোছালো করে নেবে, তার জন্য দিনে কয়েকবার এগুলো ঝাড়ু করতে হয়। কিন্তু সকাল টাইমটাতে আমি এতটাই ব্যস্ত থাকি যে সকালবেলা আমার পক্ষে এগুলো সম্ভবই হয় না। তো এখন দেখো খেয়ে দিয়ে এসে এখন এই কাজগুলো করছি, কিন্তু দেখবে এখন দুপুরবেলা হয়তো একটু ঘুমাবো, মানে ঘুম থেকে উঠতে উঠতে ছেলে আবার এই যে উঠেই এগুলোকে আবার দেখবে ও এই সোফার উপরে দাঁড়িয়ে নাচানাচি শুরু করে দেয়। তার জন্য সোফাগুলো আরও একটু বেশি মানে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন। তো দেখো এখন ঝেড়ে টেড়ে একটু এই যে এই বেডশিটটা পেতে নিচ্ছি। আমি এটা সোফার কভার হিসাবে ইউজ করছি, সোফার জন্য না আলাদা কভার আছে, কিন্তু সেগুলো মোটেও ভালো লাগে না আমার কাছে, একটু সিল্কি সিল্কি টাইপের। তো তার জন্য ছেলেও আবার ওগুলো থেকে পড়ে,
তার জন্য দেখো আমি এই কটনের বেডশিটটাই আমি সবসময় সোফাতে পেতে নিই। আর এরকম 1-2 বেডশিট আছে, সেগুলোই আমি সোফাতে ইউজ করি আর কি। সোফার যে কাভারগুলো সেগুলো কিন্তু এমনিতেই পড়ে আছে, সেগুলো আর ইউজ করা হচ্ছে না। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে ভাবলাম আবার চলো তোমাদের জন্য ছোট্ট মোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসি। তার জন্য আজকে আমি আমার ঘরের কাজগুলো তোমাদের সামনে আবার তুলে ধরলাম। তো আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে দেখবে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো দেখো এখন সুন্দর করে সোফাটাকে আমি গুছিয়ে নিয়েছি, আর এবার হলো গিয়ে বেডটা একটু ঝেড়ে ফেড়ে নেব, কারণ পুরো ঘরে না এত কাঠের গুঁড়ো পড়ছে ওপর থেকে, তো বিছানাটা একদম মানে বালি বালি হয়ে থাকে। তো তার জন্য দেখো বিছানাটাকেও একটু ঝেড়ে নিলাম। আর এখন কি করব বলো তো, এখন হলো ঘরটা একটু ঝাড়ু করে নেব, কারণ এই যে বেডশিট ঝাড়লাম, বিছানা ঝাড়লাম, সোফা ঝেড়ে ফেড়ে নিলাম, তো ওগুলো থেকে প্রচুর বালি পড়েছে আর কি, বালি নিচে। তো এখন চলো রুমটাকে একটু ঝাড়ু করে নিই। তো বন্ধুরা, মোটামুটি কাজকর্ম সেরে নিলাম। এখন বাইরে আরও অনেক কাজ আছে, কিন্তু এখন সেগুলো আর করব না, মানে রুমটাকে জাস্ট একটু গুছিয়ে তারপর চলে আসলাম একটু শুতে, আর এখন একটু রেস্ট নেব। তো বেডে আমি পড়ে গেলাম। এখন ধরো বিকেল 5টা অবধি আছি, ঘুমাবো একটু। তো বিকেলবেলা উঠে তারপর বিকেলবেলা আরও প্রচুর কাজ আছে, সেগুলো করব। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো আমি নিয়ে নিচ্ছি বিদায়।